এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো দ্য ব্যাডস অফ বলিউড এই সিরিজের রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। একটা কারণ হচ্ছে যে আমার দেরি হয়ে গেল এই সিরিজটা দেখতে, এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে এই সিরিজে এত ক্যারেক্টার, এত ক্যামিওস, আমি হয়তো নামও ভুলে যেতে পারি, অনেক আর কি ক্যারেক্টার তাদের আসলেও হয়তো ভুলে যেতে পারি, তো একটু মাফ করে দেবেন। দুটো কথা বলে আমি রিভিউটা শুরু করব। সেটা হচ্ছে যে আপনারা এই সিরিজটা ফ্যামিলির সাথে দেখবেন না, মানে ফ্যামিলির সবাই দেখতে পারে কিন্তু একসাথে নয়। এবং দুই নম্বর কথা, যে আপনার যদি কোনো বন্ধু থাকে যে আর কি সিনেমা দেখতে খুব ভালোবাসে এবং বলিউডের সিনেমা অবশ্যই কি দেখেছে অনেক, তাহলে আপনি সেই বন্ধুর সাথে বসে দেখতে পারবেন, কারণ যে জিনিসগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু মজা দেবে। এবং আপনারা যখন এই মজাটা নেবেন যে বন্ধুতে, যে হ্যাঁ ভাই দেখ এটা করতে হচ্ছে, সেগুলো কিন্তু আপনাকে মানে ওই মোমেন্টগুলো কিন্তু আপনার বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো শাহরুখ পুত্র আরিয়ান খানের ডেবিউ সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড? আমি যদি এক লাইনে এই সিরিজটাকে রিভিউ করি তো বলবো যে এটা একটা বেশ ভালো মজাদার এন্টারটেনিং সিরিজ হয়েছে। এবার দেখুন, এই যে কনসেপ্টটা, যে একটা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানকার যে পলিটিক্স রয়েছে, মুভি মাফিয়া রয়েছে, মানে মাফিয়া তো থাকেই, এবং তার মধ্যে যে নেপোটিজম, ঠিক আছে, সেগুলোকে নিয়ে একটা আলাদা মানে আমি হলিউড সিরিজ রেকমেন্ড করবো। মানে রেকমেন্ড করবো গিয়ে আমি শুনেছি খুব ভালো সিরিজটা, সেটার নাম হচ্ছে স্টুডিও। হ্যাঁ, তো শোনা তো অনেক হয়, হয়তো দেখা হয় না, তো সেই সিরিজটা আপনারা দেখতে পারেন। বাট এই যে সিরিজটা না, এটা পুরোপুরি এন্টারটেনমেন্ট বেসড, এবং এই সিরিজটার কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। তো প্রথমে যে ভালো দিক, সেটা হচ্ছে আরিয়ান খানের ডিরেকশন। সে কিন্তু খুব ভালো ডাইরেক্ট করেছে এবং খুব ভালো সে রিসার্চ করেছে এই সিরিজটার জন্য। আমরা জানি যে অনেক হয়তো নেপোকিট থাকে, তারা আর কি ক্লেম করে আমি এখানে পড়ে এসেছি, ওখানে পড়ে এসেছি, বাট আরিয়ান খান অত ক্লেম করেনি। সে ডিরেক্ট কাজ করেছে 4 বছর ধরে, এবং তারপর একটা প্রেজেন্ট করে দিয়েছে। সে কিন্তু তার কিন্তু মানে সে যে লম্বা রেসের ঘোড়া, সেটা কিন্তু বোঝা যাচ্ছে তার ডিরেকশনের মাধ্যমে। এবং দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে এখানে প্রত্যেকের পারফরমেন্স, মানে কাকে ছেড়ে কার কথা বলবো। রাঘব জুয়াল, সে কিন্তু শো স্টিলার, তার কাছে কিন্তু খুব ভালো। যতবার সে স্ক্রিনে আসে তাকে দেখতে খুব ভালো লাগে, মজা চলে আসবে। দ্বিতীয়ত মনোজ বাবার এখানে একটা আর কি মানে বলবো, আমি অনেক পর থেকে দেখছি, এবং তার যখন কাজ, সে আর কি যখন ঠাট্টা করে, আর কি করে, মজা করে, ঠিক আছে, বা সে যখন আর কি কথা বলে, তার যে আর কি পার্সোনাল প্রবলেম রয়েছে, কিন্তু সেগুলো যেভাবে দেখানো হয়, ঠিক আছে, বা সেগুলোকে যেভাবে মনোজ বাবা মানে অ্যাক্টিংয়ের মাধ্যমে তুলে ধরেছে না, দারুণ মজা পাবেন আপনি। তো এই যে মনোজ বাবা আর রাঘব জুয়াল দুজনে কিন্তু ওই একসঙ্গে থাকে, হ্যাঁ, এবং যার ফলে যখন তারা আর কি পারফর্ম করে, দেখতে কিন্তু মজা আসে। আচ্ছা, লক্ষ্যা, তার কাজ দেখুন, আমরা কিরে দেখেছিলাম যে সে কিরে কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিল, এবং তারপর যখন এখানে তার পারফরমেন্সটা কিন্তু সিরিজের মাধ্যমে বেশ ভালো ফুটে উঠছে, মানে সে যে অ্যাকচুয়ালি কেমন পারফর্ম করে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং তাকে কিন্তু বেশ ভালো লেগেছে। তার সাথে যে অভিনেত্রী রয়েছে, সহ অভিনেত্রী, তার আসলে নামটা ভুলে গেলাম, তো তার কাজ মানে আমার ভালো লেগেছে, মানে ভালোই লেগেছে বলবো। এবং এখানে লক্ষ্যের যে ম্যানেজার, সেও কিন্তু মোটামুটি ভালোই। লর্ড ববি, সে কিন্তু মানে তিনি কিন্তু আপনার নজর অবশ্যই কেড়ে নেবেন। মানে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি কেন লর্ড ববি তাকে বলা হয়। তার যখন অ্যাক্টিং না, এবং তাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে, সে যতবার স্ক্রিনে আসে ততবার আপনার মনে হয় যে একদম মানে কি বলবো, তো তার কাছে খুব ভালো হয়েছে। দ্বিতীয় যে পজিটিভ দিক, যে এই যে কনসেপ্টটা নিয়ে এই সিরিজটা করা, সেটা হচ্ছে মানে বলিউডে যে বললাম আর কি, তো সেগুলোকে যেভাবে স্যাটারিক্যালি প্রেজেন্ট করেছে, আমি তো সব বলতে পারছি না, কারণ সব যদি আমি উদাহরণ দিয়ে বলি তাহলে আপনার হয়তো মজাটাই নষ্ট হয়ে যাবে। আপনি যখন দেখবেন যে মানে সিনটা আসছে, হয়তো মজা নাও পেতে পারেন। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে এই যে করণ জহর, সে আর কি বলছে যে তুমি তো জানো, মানে ফোনে বলছে একজনকে, যে তুমি তো জানো যে আমি আউটসাইডার ব্যাপারে কতটা ভাবি মানে সেটা সে পজিটিভলি বলছে, বাট আমরা তো জানি যে সে আসলে কি একটা মানুষ, তার যে চরিত্রটা সেটাকে তাকে দিয়েই রোস্ট করানো, এটা কিন্তু বেশ মজাদার। এবং আরিয়ান খানের যে ডিরেকশন, সেটা কিন্তু একটা পজিটিভ দিক বলা যায়, যে কোথায় কি রাখতে হবে এবং কোথায় কি দিলে ব্যাপারটা মজাদার হবে, একটা বেশ মানে
পাবলিককে মজা দেবে সেটা কিন্তু সে ভালো বুঝেছে, এবং অনেক কিছু আর কি তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স ওখানে আনা হয়েছে, ঠিক আছে। তো সেগুলো বেশ কিন্তু মজা দেবে। এবং ক্যামিওস আমি বলবো যে সলমান খানের একটা ক্যামিও রয়েছে, সেটা বাদে কিন্তু প্রত্যেকের ক্যামিওগুলো মজা অবশ্যই দেয়। আর অনেক আর কি সিনেমা সিরিজের, মানে সিরিজ কেন বলছি, বলিউডের অনেক সিনেমার আর কি রেফারেন্স ইউজ করা হয়েছে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি আপনি বলিউডের সিনেমা নিয়মিত দেখে থাকেন। তো সেগুলো কিন্তু বেশ মজা লাগে। এবং এখানে প্রত্যেকের যেমন কাজ, ড্রামা সিনগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো ওয়ার্ক করে যায়। ইমোশনাল মুভমেন্ট হোক বা একটা যে ফ্রেন্ডশিপের মুভমেন্ট দেখাচ্ছে সেগুলো, প্রতিটা সিন কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে। তো এন্টারটেনমেন্ট পারপাস কিন্তু এই সিরিজটা খুবই ভালো। এবার আসবো এই সিরিজের মন্দ দিক নিয়ে। প্রথম যে মন্দ দিক সেটা হচ্ছে যে এই সিরিজের প্রথম 3-4টা এপিসোডের পর, মানে প্রথম 3টে এপিসোড তো খুব ভালো, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর এপিসোড আপনার মনে হবে যে অতিরিক্ত স্ট্রেচ হচ্ছে। মানে দেখুন, এখানে তো গল্পটা শুধু এটা না, এটা কোনো একটা ডকুমেন্টারি সিরিজ নয় যে দেখানো হবে যে শুধু বলিউডের আর কি ওই স্যাটারিক্যাল প্রেজেন্টেশন করে আছে, তা তো নয়। একটা গল্প রয়েছে যেখানে আসমান সিং সে আর কি ইন্ডাস্ট্রিতে আসছে, তার যে আপস অ্যান্ড ডাউন সেগুলো, তো সেটাকে এবার একটা যখন গল্পের দিকে নিয়ে যাচ্ছে, এবার যখন গল্পে তারা ফেলছে যে হ্যাঁ আমাকে এই গল্পটা ভাবে দেখাতে হবে, সেখানে কিন্তু গল্পটা মানে খুব টিপিক্যাল গল্প হয়ে যায় এবং খুব স্লো হয়ে যায় সিরিজটা। আর ওই যে টিপিক্যাল প্রেজেন্টেশনটা করছে না, যার ফলে কি হয় যে শেষ 3-4টা এপিসোড মনে হয় যে খুবই লম্বা টানছে। মানে আপনার এই সিরিজের ডিউরেশন, টোটাল ডিউরেশন হচ্ছে 5 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি, বাট আপনি যখন দেখবেন না আপনার মনে হয় যে 6-7 ঘন্টা ধরে দেখছি, যার ফলে আপনার মনে হয় যে ধুর আর ভালো লাগছে না। বাট হ্যাঁ, সেখানে যদি পারফরমেন্স ভালো, সেখানে যদি কমেডি ভালো, কমেডির কথা যদি আমি বলতে ভুলে গিয়েছিলাম পজিটিভে, কমেডি যেহেতু ভালো না, সেখানে কিন্তু উতরে যায় বিষয়গুলো। বাট হ্যাঁ, মজা আপনি তো সেখানে পাবেনই। এরপরে যে নেগেটিভ দিক সেটা হচ্ছে যে কিছু চরিত্র তাদের মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট ভালো না, মানে একই সিন চলছে জমে না, ঠিক আছে। মানে একই সিন কেন বলছি, একই তাদের ক্যারেক্টারের যে হাবভাবটা চলে যাচ্ছে, মজা দেয় না। এবং এখানে ক্যামিওগুলো আমি বলবো যে খুব আননেসেসারি হয়েছে, কিন্তু সলমান খানটা ভালো হয়নি, হ্যাঁ। এবং রেফারেন্সগুলো, একটা রেফারেন্স যেটা আর কি মেন হাইলাইট, মানে অন্যতম হাইলাইট সিরিজের, সেটা আর কি মানে বলবো যে আমাদের খুব চেনা একটা আইকনিক সিনের আর কি রেফারেন্স ইউজ করা, বাট সেটা খুব ওয়ার্ক করে না, ঠিক আছে। আর ওই যে সেখানে যে জিনিসপত্রগুলো ঘটে সেগুলো মানে খুবই মানে কি বলবো জমে না, ঠিক আছে। এবং এখান থেকে আরেকটা নেগেটিভে ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে আসমান সিং সে যে ইভেন্টগুলো ঘটায় কিছু কিছু পোর্শনে, মানে আপনার মনে হয় যে ভাই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মানে ভীষণ আনকনভিন্সিং। এবং এখানে কিছু চরিত্র এত মানে তাদের মানে প্রেজেন্টেশন খারাপ, মানে খারাপ বলতে কি, মানে তাদের যে প্রেজেন্টেশনটা এমনই না যে আপনার মনে হয় যে এ তো ভাই না থাকলেও চলতো, হ্যাঁ, একে দেখে থাপড়াতে ইচ্ছে করছে এরকম মনে হবে। আমি এটা নেগেটিভ বলবো না, সেটা তার পারফরমেন্স বলা যেতে পারে, বাট অপ্রয়োজনীয় কিছু চরিত্র রয়েছে, অপ্রয়োজনীয় কিছু আর কি মোমেন্ট কিছু জায়গায় রয়েছে, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, এঙ্গেজিং বটে, ঠিক আছে সিরিজটা। আর আরেকটা পজিটিভ দিক বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে ডায়লগ রাইটিং কিন্তু সিরিজের খুব সুন্দর, সেটা কিন্তু খুব ভালো লাগবে আপনার। এবং ক্যামিওগুলো তো বললাম যে ভালো হয়নি, বাট মানে ভালো হয়নি না, শুধু সলমান খানটা ভালো হয়নি, বাকিগুলো ভালো হয়েছে। বাট রজত বেদি অনেকদিন পর তাকে দেখলাম এবং তার কাছে কিন্তু খুব ভালো হয়েছে। তো কাজ প্রত্যেকের ভালো, এবং ওই যে বললাম একটাই শুধু সমস্যা রয়েছে যে গল্পটা একটু গিয়ে প্রবলেম করে দেয় শেষের দিকে। আর হ্যাঁ, যেটা আরেকটা নেগেটিভ দিক সেটা হচ্ছে যে এখানে একটা চেজ সিকোয়েন্স রয়েছে শেষ এপিসোডে, এবং সেখানে ভিএফএক্সের কাজটা খুবই ডাল, যেটা রেড সিরিজের কাছ থেকে কিন্তু আশা করা যায় না। হ্যাঁ, ওখানে এন্টারটেনমেন্ট মানে রয়েছে, মজা আপনি পাবেন, যেটা আমি বললাম যে থ্রু আউট সিরিজ আপনি মজা পাবেন, কিন্তু ওই ভিএফএক্সের কাজটা আপনার চোখে লাগবে। এবং সিরিজ যেভাবে শেষ হয়, মানে তখন কি আপনার মনে হয় যে হ্যাঁ এবার নেটফ্লিক্সের সিরিজ দেখছি, এতক্ষণ ধরে তো বলিউডের সিরিজ দেখছিলাম, এই সিরিজের মানে সিরিজের শেষটা দেখে আপনার মনে হবে যে হ্যাঁ এবার হচ্ছে নেটফ্লিক্সের সিরিজ শুরু হলো। তো এটাই ছিল আমার রিভিউ। আমার এই সিরিজটা বেশ মজাই লেগেছে এবং দ্বিতীয় সিজনের জন্য আমি ওয়েট করব। তবে এই যে বলিউডের যে লাইফ, মানে রিয়েল লাইফ আর রিল লাইফ
দুর্গা যেভাবে মিক্সিং করেছে, ঠিক আছে, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এবং মানে সেখানে সেদিক থেকে কিন্তু কোনো খামতি ছাড়েনি আরিয়ান খান। ওই প্রবলেম একটাই বললাম যে কিছু কিছু আর কি জিনিস আমার ভালো লাগেনি। আর হ্যাঁ, প্রচণ্ড গালাগালি রয়েছে, মানে গালাগালি তুমুল গালাগালি, মানে এত গালাগালি, মানে যত গালাগালি সেই মানে ভরে থাকে না 10-15 বছরের, হ্যাঁ মানে 4 বছর তো বাংলাতেই লেগেছে এই সিরিজটা। তো ভাই আরিয়ান খান যত পেরেছে সব ঢেলে দিয়েছে এখানে। তো সেগুলো সব আলাদা বিষয়। তো এটা আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।